আজীবন ভারতে থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত চায় শেখ হাসিনা ভারতেই থাকুক। শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার। তার দাবি, শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন, যার প্রেক্ষিতে তাকে ভারতে থাকতে দেওয়াটা হবে পুরস্কার বলেও মন্তব্য করেন তিনি। কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে ১১ জানুয়ারি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মণিশঙ্কর আয়ার বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখারও গুরুত্ব তুলে ধরেন তিনি। এ সময় তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন উচিত। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আমাদের ভারতের জন্য অনেক ভালো কাজ করেছে। আমি আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত হব না। তাকে আশ্রয় দেওয়াই আমি খুশি। আমি মনে করি আমাদের উচিত তিনি যতদিন চান তাকে আতিথেয়তায় রাখতে হবে, এমনকি যদি তা সারা জীবনের জন্যও হয়। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বিশাল বিক্ষোভে প্রাণ সংশয় দেখা দিলে তিনি ভারত চলে যান। তারপর মোদী সরকারের অধীনে নিরাপদ আশ্রয়ে সেখানেই বসবাস করছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে প্রশ্ন করা হলে মণিশঙ্কর বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সত্য, তবে এটি প্রধানত হাসিনার সমর্থকদের ওপর আক্রমণ। তিনি বলেন, এই ধরনের প্রতিবেদন সত্য, তবে কিছুটা অতিরঞ্জিত, কারণ অনেক সংঘর্ষের মূল বিষয়ই রাজনৈতিক। মণিশঙ্করের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, শেখ হাসিনা এমন কি করেছেন ভারতের জন্য যার কারণে তাকে এত বড় পুরস্কার দিতে চায় ভারত? অনেকেই আবার বলছেন, হাসিনা এখন ভারতকে উপহার পাঠাতে পারছে না দেখে কি ভারত বাংলাদেশের ওপর তাদের আগ্রাসী মনোভাব প্রকাশ করছে?